শুভেচ্ছা সবাইকে। এই তফসিল নয়, আরো তফসিল আছে। প্রিয় দর্শক, বিগত 11ই ডিসেম্বরে বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে যে যখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলটি, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করেছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন আয়োজন করবে তারা। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের, সেই তফসিল অনুযায়ী প্রকৃতপক্ষে সেই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কিনা আমরা একটু ইতিহাসের আলোকে দেখি। প্রিয় দর্শক, বাংলাদেশের এখনকার যে জেনজি প্রজন্ম বলা হচ্ছে যাদেরকে, তারা আওয়ামী সরকারের কয়েকটি বিতর্কিত নির্বাচন ছাড়া বাংলাদেশের তেমন কোনো নির্বাচন দেখেনি। তারা আসলে জানে না বাংলাদেশের নির্বাচনের প্রকৃত রূপটা কেমন হয়, নির্বাচনী পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ প্রকৃতপক্ষে কেমন হয়, বিশেষ করে জাতীয় নির্বাচন। যারা ইতিহাস জানেন তারা তো জানেন স্বাধীনতা পর থেকেই যে নির্বাচন বাংলাদেশে হয়েছে, কখন কোন নির্বাচন কিভাবে আয়োজন করা হয়েছে, কখন কিভাবে নির্বাচন বানচাল হয়েছে, তফসিল ঘোষণার পরে কত নির্বাচন আয়োজন করা হয়নি। এরা যারা জানে ইতিহাস তারা তো অবশ্যই জানেন, এবং যারা প্রত্যক্ষ করেছেন, যারা চাক্ষুষ দেখেছেন যে কত নির্বাচন বাংলাদেশে তফসিল ঘোষণার পরেও আয়োজন করা সম্ভব হয়নি, কত নির্বাচনের একদিন আগে বন্ধ হয়ে গেছে, কত নির্বাচন কয়েকদিন আগে বন্ধ হয়ে গেছে, অথবা কত তফসিল ঘোষণা করার পরে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। তো এখন যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, সেই তফসিল অনুযায়ী নির্বাচন করা কেমন হতে পারে আমরা বেশি দূরে যাব না, খুব অতীতের কয়েকটা নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব, যে নির্বাচনের পরিস্থিতি, রাজনৈতিক দলগুলির অবস্থান মোটামুটি এখনকার মতোই, সেই নির্বাচনগুলি আমরা আলোচনায় আনব। যেমন ধরুন, এরশাদ সরকারের পতনের পরে 1991 সালে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা হয়েছিল, তখন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল এবং বিএনপি বিজয়ী হয়ে আসছিল সেই নির্বাচনে। সেই নির্বাচন নিয়ে তেমন একটা বিতর্ক ছিল না বলতে গেলে। এরপর 1996 সালে যখন বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে গড়িমসি করছিল এবং শেষ পর্যন্ত বিএনপি সরকার, তৎকালীন বিএনপি সরকার নিজেদের মর্জি মাফিক সরকারের হাতে নিজেদের মর্জি মাফিকই একটা নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচন আওয়ামী লীগ সহ কয়েকটি দল বর্জন করেছিল। শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার মাত্র কয়েকদিনের মধ্যেই সেই সংসদ ভেঙে দিতে হয়েছিল এবং তাদের পদত্যাগ করতে হয়েছিল। এরপরে আবারও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সংসদ গঠন করলো। আবার 2001 সালে এসে আওয়ামী লীগ শান্তিপূর্ণ, এই আওয়ামী লীগের এই ক্ষমতা হস্তান্তরটাই বাংলাদেশে প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হিসেবে ধরা হয় নিরপেক্ষ সরকারের হাতে।
2001 সালে আওয়ামী সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলো, তখন এরপরে যে নির্বাচন হলো সেই নির্বাচনে বিজয়ী হলো 4 দলীয় ঐক্যজোট সরকার। তারা ক্ষমতায় 5 বছর থাকার পরে আবার 2006 সালে বিএনপি প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনেক টালবাহানা করলো, অনেক বিতর্কিত আহ কর্মকাণ্ড করলো। তারপরে শেষ পর্যন্ত এক প্রকার নিজেদের পছন্দের লোকের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। 2006 সালের এই তফসিল কয়েকদিন পরেই শেষ হয়ে যায়। আবার 2006 সালেই মাত্র 2 মাসও হয়নি, 1.5 মাসের মধ্যে তিনবার, প্রিয় দর্শক, তিনবার তফসিল ঘোষণা করা হয়েছিল জাতীয় নির্বাচনের জন্য, কিন্তু কোনো তফসিল অনুযায়ী নির্বাচন সম্ভব হয়নি, নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। এরপর তো আমরা দেখলাম 111 সরকারের ভূমিকা। তারপরে এই যে তিনবার, এটা কিন্তু অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, তিনবার তফসিল ঘোষণা করার পরেও নির্বাচন আয়োজন করা সম্ভব হয়। তাহলে আজকের যে পরিস্থিতিতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, এই তফসিল যে শেষ তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য, এটা কি করে বলা যায়? তাই ইতিহাস আমাদের, অন্তত বাংলাদেশে বিগত কয়েক বছরের নির্বাচনী তফসিলের যে ইতিহাস, জাতীয় সংসদ নির্বাচনের যে ইতিহাস, সেই ইতিহাস এটাই আমাদের কাছে তুলে ধরছে যে আসলে এই তফসিল শেষ তফসিল নাও হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আরো কয়েকটি তফসিল আসতে পারে, আবার আরো কয়েকটি তফসিল আসার পরেও নির্বাচন নাও হতে পারে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।